হ্যালো গাইজ, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা ক্লিপস। বড় পডকাস্ট শর্টে দেখতে হলে ডেফিনেটলি কৌস্তবের আড্ডা ক্লিপসটাকে সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুবান্ধব সকল পরিবারের সদস্যের সাথে শেয়ার করে দিন। কোথা থেকে দেখছেন আজকের এই ক্লিপসটা সেটাও কমেন্ট করে জানান। তাহলে চলুন শুরু করা যাক। কিন্তু বাট স্টিল সবে খেয়ে পেট ভরে সবাই খেয়ে দিয়ে গিয়ে শুয়েতে ও যখন ঘুমাচ্ছে, এবার ওর বউ উঠে যায়। ও ভাবলো হয়তো বাথরুমে গেছে বা কিছু এরকম। আর বাথরুমেরও তো একটা টাইম আছে না, এবার কতক্ষণ লাগবে, সেটা অনেকক্ষণ থেকে ভাবছে যে ওর বউ চলে আসবে বা বাথরুমে গেছে। তো অনেকক্ষণ যখন আসছে না, তো ও যেহেতু ওকে বলেছিলাম যে সব কিছুর দিকে খেয়াল রাখতে, তো কিন্তু ওর সাহসও হচ্ছে না যে উঠে গিয়ে দেখি যে কোথায় গেছে। বাট স্টিল ও বেড ছেড়ে এসে ওর যে ফ্ল্যাটের ওর যে রুমের দরজার কাছে দেখে, এবার মাঝের যে স্পেসটা সেখানে যেখানে ফ্রিজটা রাখা, দেখে ওর বউ পেছন ঘুরে মানে ফ্রিজের দিকে ফ্রন্ট করে দাঁড়িয়ে আছে। তো ভাবে এটা খুব নর্মাল যে ওয়াশরুম গেছিল বা কিছু, এসে জল খাচ্ছে অ্যান্ড অল ভেবে ও ব্যাক করে মানে জাস্ট ঘুরে আবার ঘরের টার্ন নেবে। ঠিক সেই সময়তেই ও খেয়াল করে যে মেয়েটা যে দাঁড়িয়ে আছে ওর বউ, তার নিচে 1-2 ড্রপের মতো ব্লাড পড়েছে। তো ও ওটা খেয়াল করে যে ব্লাড কোথা থেকে আসছে, যদি ও ফ্রিজে জল খাবে বা কিছু খাবে মিষ্টি বা কিছু, ব্লাডটা কোথা থেকে আসলো। এবার ও পেছন থেকে ছোট ছোট পায়ে আর কি ধীরে ধীরে ওর বউয়ের কাছে যায়, মানে পার্টি পেটিপে যাচ্ছে যে ফ্রিজের কাছে ও কি করছে, যার জন্য ওখানে 1-2 ড্রপ ব্লাড আসছে। মানে এমন না যে ব্লাড ফ্লো, কিন্তু ব্লাডটা পড়ছে। আর ও জাস্ট গিয়ে ওর পিঠে হাতটা রেখেছে, যে হাতটা দিয়ে যখন টার্ন করেছে দেখছে যে ফ্রিজের যে ডিপে যে বরফ জমা যে মাছগুলো, বরফ লেগে রয়েছে মাছটার মধ্যে, সেই মাছটাকে জাস্ট খাচ্ছে এবং খেতে খেতে ওর হাতের যে এই পোর্শনটাও কামড়ে ও রক্ত বার করে ফেলেছে। আর যেহেতু মানে ওই কাঁচা ব্লাড সেটারই ড্রপ করে নিচে পড়ছে। এ বাবা, মানে মাছটার তো ফ্রিজড, তার ব্লাড তো আসছে না, কিন্তু মাছটা খেয়েও ওর শান্তি হচ্ছে না, তার সাথে সাথে নিজের হাতটাও ও হার্ম করে ফেলেছে, কিন্তু ও সেটার কোনো সেন্স নেই। তখন ওর বরটা মানে আর কি ওকে ভীষণভাবে মানে নাড়িয়ে দিয়েছে, যে ওর নাম ধরে চিৎকার করে ওকে নাড়িয়ে দিয়েছে। ও নাড়িয়ে দেওয়াতে ও তখন সেন্সলেস হয়ে যায়। ও সঙ্গে সঙ্গে ওর মানে বাবা আর ওর মানে ছেলেটা আর কি ওকে রুমে নিয়ে যায়। রুমে নিয়ে যাওয়ার পরে ওকে শুয়ে দেয়। আর ছেলেটি মানে সারা রাত বাড়ির কেউ আর ঘুমাতে পারে না এরকম কিছু একটা দেখলে। তো এবার যেহেতু আমিও ওকে বলেছি যে আমি পরের দিন দেখবো, তারপরে তোমাকে সমস্ত কিছু জানাবো, তখন দিন তুমি একটু ওকে খেয়াল রাখো। তো সেই কটা দিন আমি ওর থেকে নিয়েছিলাম, বাট আমি ওকে বলেছিলাম যে এই ঘটনাটা কিন্তু এভাবে এন্ড হবে না। যদি তুমি তোমার ওয়াইফকে সুস্থ করতে চাও, তাহলে কিন্তু যেখানে তোমার বউয়ের বিয়ে হয়েছে তোমাদের মানে তোমাদের এই দেশের বাড়িতে, সেখানে কিন্তু তোমাকে যেতে হবে। আর সেটারই পারমিশন বার করতে একটু সময় লেগে যাচ্ছিল, কারণ ওই সময়টায় উইদাউট ভ্যালিড রিজনে কিন্তু একেবারেই মুভ করার কোনো রকম পারমিশন দেওয়া হচ্ছিল না। তারপরে ওটা করতে প্রায় আমাদের 6-7 দিন মতন টাইম লেগে যায়। ওরাও চেষ্টা করে, আমিও চেষ্টা করি। তারপরে ওর সমস্ত মেডিকেল রিপোর্ট, এই সমস্ত ফটোজ, এগুলো আমরা সাবমিট করে পারমিশন পাই। কিন্তু তার মাঝে আরও 2টো ইনসিডেন্ট ঘটে যায়, যেটা কিনা ওর এই ভয়াবহ পরিস্থিতিটাকে আরও জটিল করে তোলে। আর আমাদের ক্ষেত্রে কাজটা আরও ইজি হয়ে যায় এটা ডিটেক্ট করার জন্য, মানে যে এটা প্যারানর্মাল অ্যাক্টিভিটির ঠিক কোন দিকেই যাচ্ছে। তো ওর যখন এই ঘটনাটা হয়, তারপর ওর ফ্যামিলির লোককে পরদিনকে ছেলেটা ডেকে পাঠায়। ছেলেটি মানে মেয়েটির মা বাবা তারা চলে যায় ওর ফ্ল্যাটে এবং মেয়েকে খেয়াল রাখে, রান্না বান্না তখন সমস্ত কিছুটাই ঘরের কাজকর্ম ওর মা সামলাতে থাকে আর মেয়ের খেয়াল রাখতে থাকে। তো ঠিক এরকম একটা সময় আর ওর মার সাথে ও শুতো, আর বাকি রুমে ছেলেরা শুতো, মানে মেয়েটির বাবা, মেয়েটির শ্বশুর আর ছেলে, ওরা একটা রুমে শুতো, আর মেয়েটির মানে মার সাথে একটা রুমে ওকে ছেড়ে দেওয়া হয়েছিল। টাইম কিছু মেডিসিন চলছিল আর কিছু প্রিকশন ছিল। এবার ঘটনাটা হয় ওর মার সাথে। ওর মা যখন পাশে নিয়ে ঘুমাচ্ছে ওকে, এটা মনে হয় 3rd ডে এরকম হয়েছিল, পাশে নিয়ে ঘুমাচ্ছে, হঠাৎ ওর মা স্মেল করে, একটা খুব বাজে স্মেল আসে, বাজে একটা গন্ধ আসছে। প্রথমে বুঝতে পারে না যে কোথা থেকে গন্ধটা আসছে। এবার যখন দেখে যে কোথা থেকে বা কোনো খাবার ঘরে রয়ে গেছে কিনা, পচা একটা স্মেল আসতে থাকে পাশ থেকে। ওর মা উঠে বসে প্রথমে দেখে আশেপাশে কি আছে। বাট যখনই সে দেখে তার মেয়ের দিকে, মানে ওর মা জাস্ট চিৎকার করে দৌড়ে বেরিয়ে যায় ঘর থেকে ওদেরকে ডাকার জন্য। ওর মা হেল্পলেস ফিল করে, যে দেখে যে মেয়েটির মুখ থেকে এক ধরনের পোকা বেরোচ্ছে, মুখ আর নাক থেকে। হ্যাঁ, পোকা,
মানে একদম কালো কালো পোকাগুলো মুখ থেকে বেরোচ্ছে আর নাক থেকেও বেরোচ্ছে। আর মেয়েটি একটা গোঙানি, যেটা হয় না যে ওটা গুঙিয়ে গুঙিয়ে করে একটা আওয়াজটা, সেরকম একটা আওয়াজ হচ্ছে, তার সাথে পোকাগুলো র্যান্ডামলি বেরোচ্ছে। তো ওর মাঝে দেখে এটা একেবারে ছুটে চলে যায় যে পাশের রুমে ডাকতে সবাইকে, তাড়াতাড়ি চলো যে ওকে এরকম একটা করছে। সবাই যখন আসে, সবাই এসে দেখতে পায় যে এরকম মানে এরকম পোকাগুলো বেরোচ্ছে, ওর বেডে ছড়িয়ে যাচ্ছে। তখন সবাই ওকে জল দিয়ে আর কি ওয়াশ করার চেষ্টা করে। বেশ কিছুক্ষণের পর থামে, ওকে পরিষ্কার করানো হয়। তো যখন মানে এটার তো এফেক্ট থাকবে, একটা কোনো বা কোনো রিজন থাকবে, যে কোনো ইনফেকশন থাকবে কিছু, বাট ওর রিপোর্টস একেবারেই নর্মাল। এক্ষেত্রে এরকম একটা ইনসিডেন্ট বা এরকম একটা জিনিস দেখা, এটা পুরোপুরি অ্যাবনর্মাল জিনিসপত্র। এবং ওর মা বলছে যে আমি এটা অনেকক্ষণ থেকে দেখছি, অনেক মানে তোমাদের কাছে যাওয়ার মানে ওরা যখন আসে তখন দেখে মানে ধরো কম বেরোচ্ছে, কিন্তু ওর মা যে অবস্থায় দেখেছিল সে সময় মানে ফ্লোতে একেবারে বেরোচ্ছে। ওর মা সেটা ডিসক্রাইব করে যে এরকম এরকম হচ্ছে। তখন ওরা আবার আমাকে ফোন করে পরের দিন যে দেখো এমন কিছু ঘটনা ঘটছে যেগুলো আমাদের পক্ষে থাকাটা সম্ভব নয়। কিন্তু আমারও ওই সময়টা পুরোপুরি অপারক সিচুয়েশন, কারণ আমি যতক্ষণ না এটা সলভ করতে পারছি ওখানে গিয়ে আমার কোনো ফাংশন নেই। কারণ এই কেসটার রুট এখানে নয়, কেসটার রুট হচ্ছে যেখানে ওর মা মারা গিয়েছে সেখানে, মুর্শিদাবাদ। তো আমাকে সেখানে পৌঁছাতে হবে, এবার পারমিশনের টাইমটা আমাকে নিতেই হচ্ছিল। তার মাঝেই এই ইনসিডেন্টগুলো একটার পর একটা ওদের ফ্যামিলিকে পুরো, ওরা বাড়ির 4-5টা লোক সারাদিন মানে তটস্থ থাকতো যে আজকে ও কী করবে, আজকে ওর সাথে কি ঘটবে, মানে এরকম একটা ব্যাপার। কেমন লাগলো এই ক্লিপসটা ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। এরকম ক্লিপস আরও দেখতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, পুরো পডকাস্টের লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেটাও চেক আউট করতে পারেন। কৌস্তবের আড্ডা ক্লিপসের এরকম আরও 2টি এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।